হ্যালো, আমি রেডি হয়ে গেছি। আমার সোসাইটিতে ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, তো ওমেন্স ডে সেলিব্রেশনের জন্য আমরা একটু কিছু অ্যারেঞ্জ করেছি, মানে ছোট্টখাট্টো গ্যাদারিং সব লেডিসরা মিলে। তো সেখানেই যাচ্ছি, চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমরা এই বছরে একটা দিনই আমাদের এই ক্লাব হাউসে সব লেডিসরা মিলে একটু গ্যাদারিং করি, একটু নাচ গান, সবার সাথে সবার দেখা হওয়া, আলাপ হওয়া, গল্প গুজব করে একটু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নিজেদের সাথে, মানে যেটাকে বলে মি টাইম, সেই মি টাইমটাই স্পেন্ড করি। তো এখানে নাচ গান হই হুল্লোড় সব কিছু করলাম। এখানে আর আমরা আমাদের হাজব্যান্ড আর বাচ্চাদের কথা ভাবি না। এখানে কোল্ড ড্রিঙ্কস, পিৎজা চলে এসছে, চিপস চলে এসছে, ওরা ওপাশে নাচ গান করছে, আমি এখানে কোল্ড ড্রিঙ্কস আর চিপস খেতে ব্যস্ত। বাড়ি যাওয়ার সময় পিৎজাটা নিয়ে যাব, আর ছোট্ট ছোটো কোল্ড ড্রিঙ্কসও রেখেছে, ওরা অ্যারেঞ্জ করেছিল, সেটা নিয়ে বাড়ি যাব। এই আর কি, একটু আনন্দ করলাম, মজা করলাম, সবাই মিলে অনেক দিন পর দেখা হয়, খুব ভালো লাগে। আর সত্যি তো বছরে একটা দিন এমনিতে বাড়িতে গ্যাদারিং হয়, পটলাক পার্টি হয়, কিন্তু এটা একদম মানে এখানে কোথাও কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, না বাচ্চার জন্য ভাবা, না বরের জন্য ভাবা, না সংসারের জন্য ভাবা, একদম মি টাইম আমরা স্পেন্ড করি। আর খুব বদমাইশি দুষ্টুমি সব কিছু করে, সব বন্ধুদের সাথে হাহা হি মাস্তি করে আর এবার বাড়ি চলে যাবো। তারপরে আবার কাল থেকে তো সোমবার, আবার সেই রেগুলার অফিস, স্কুল, বাচ্চার পড়াশোনা। এখন তো আবার পরীক্ষার সিজন আসছে, সেই পরীক্ষাও কিছু বাচ্চাদের স্টার্ট হয়ে গেছে, যেমন আমার বাচ্চা স্টার্ট হয়নি, তাকে তো এখন রগড়ানো চলছে, পুরো রগড়ে রগড়ে পড়ানো হচ্ছে, কেন ওর আবার এক্সামের মধ্যেখানে ছুটি ছাটা থাকে না, এই জন্য তাকে একদম প্রিপেয়ার করা হচ্ছে। তো চলুন, আমরা খুব এনজয় করলাম। এরপরে আমি আমার ভাগের পিৎজা আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আর আমি বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার ওখানে ম্যাচ চলছে, সেটারও একটা দেখার একটা দারুণ অনুভূতি। আমি যখন আসছিলাম, আমি একটু দেরি করেই এসেছিলাম, তো ম্যাচ দেখে দেখে আসছিলাম, ম্যাচটা ছেড়েও আসতে ইচ্ছে করছে না, এদিকে আবার বন্ধুদের ফোন কলসও আসছিল। তো সব কিছু মিলিয়ে আমি বললাম ঠিক আছে, 1 ঘন্টা একটু টাইম স্পেন্ড করে আর তাড়াতাড়ি করে চলে আসি, এই ভেবে হচ্ছে এখানে এসেছিলাম। আর মনটা বারবার পড়ে আছে ওপাশেই। কেউ আবার হচ্ছে রুটি বানাতে গেছিলো, আমার একটা বান্ধবী সোয়াগাতা, সে আবার বললো আরে নিউজিল্যান্ডে 3টে উইকেট পড়ে গেছে। সেই শুনে তো আমি পিৎজা হাতে নিয়ে আর কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে আর চিপস হাতে নিয়ে দৌড় মেরেছি একদম বাড়ির দিকে। আমি বললাম আর এখানে এক মুহূর্ত থাকবো না, যা হবে পরে দেখা যাবে। যাই হোক, অ্যারেঞ্জ আমরা সবাই মিলে করেছিলাম, খুব ভালো লাগলো। আর ডেকোরেশন তো আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েইছি, ওই ডেকোরেশনটা আমরা করেছিলাম। চলুন তাহলে আবার দেখা হবে নতুন ব্লগে।